কত বললেন? দু ভাই কত গরু? দু ভাই 200 গরু, মাশাআল্লাহ। মামা এগুলা গরু কোন বিক্রি করেন এগুলা স্যার? লেখাপড়া করতে হবে ভাই, হ্যাঁ তাহলে অনেক ভালো কিছু হইতে পারবা, ঠিক আছে? পড়াশোনা করতে হবে, ওকে? এটা সারের দাম কেমন লাগতে পারে মামা? দেখছেন কি বড় একটা ষাঁড়। আসলে ওটা মামা হয়, মানে আমার ফ্রেন্ডের আর কি ভাইগনা, চাচাতো ভাইগনা। তো মামাকে আগে থেকে অনেক চিনি, তো এগুলো মামাদেরই গরু। কি সুন্দর ষাঁড়। মামা সবগুলো আপনারই নাকি গরু? ও, 5 জনের। খালি কি রুটি খাই না ভাত টাত আসে সন্ধ্যাবেলা? এই যে আমাদের একটু হাত দিলাম, আমাদের চাপাইয়ের বিখ্যাত কালাইয়ের রুটি। তো এইখানে অনেক গরু আর কি রয়েছে। এই যে বিশেষ করে যে ষাঁড়গুলো দেখছেন, এই ষাঁড়গুলো কিন্তু বেচা কিনা হয়, বেচা কিনা হয় না তা কিন্তু না। যে দেখেন এখানে একটা মার্ভেলাস অস্থির একটা ষাঁড়, মানে পাগল করার মতো। ভিডিওতে ক্যাপচার হচ্ছে কিনা জানি না, এদের মধ্যে একটা মিট হবে। দেখছেন কি সুন্দর একটা আসলে ষাঁড়, যেটা দেখলে মানে দেখারই মন চাইবে, এত সুন্দর একটা ষাঁড়। মানে যেমন তার মাথার সাইজ বা যেমন তার সৌন্দর্য, যেমন লাল, মানে দেখা যাচ্ছে যে ব্ল্যাক অ্যান্ড রেড। তো খুবই সুন্দর একটা কোয়ালিটির ষাঁড় ছিল। তো আপনাদেরকে আমরা একটু ঘুরিয়ে দেখাই। অনেক গরু এখানে বা এসব জায়গাগুলোতে আছে, যেগুলো আপনারা আসলে দেখতে পাচ্ছেন। তো এই যে যে কালাই রুটিটা দেখছেন, চাউল কালাইয়ের রুটি, তো মূলত এটা হচ্ছে আমাদের সকালের প্রত্যেকটা বাসাতে চাঁপাইনবাবগঞ্জের প্রত্যেকটা মানুষই প্রায় কম বেশি এই রুটি সেবন করে থাকে প্রত্যেক দিন আর কি। সকালবেলা আর কি ব্রেকফাস্ট হিসাবে এই রুটিটাই আমাদের খুবই প্রিয়। বিশেষ করে যদি আমি আমার ফ্যামিলির কথাই বলতে চাই, তো আমাদের ফ্যামিলিতে এই রুটি না হলে দেখা যাচ্ছে যে চলেই না। ইসরাফিলের কি অবস্থা মামা? ইসরাফিলের কি অবস্থা আছে? আমলিক পালে যত দুরবস্থা খারাপ হয়ে গেছিল, এটা বাচ্চা হয় নাকি মামা? হয়ে গেছে? তাহলে সারগুলো এখানে বিক্রি করবেন না কিছুদিন পরে না মামা? দুইটাই? ছোটটা থাকবে? থাকেন মামা। কি পরিমাণ গরু আসলে দেখছেন আপনারা, হাজার হাজার গরু দিয়ে ভরা এই পদ্মা নদীর চর, মানে পুরাই ব্যান্ড একটা এই পদ্মা নদীর চর। অনেক সুন্দর সুন্দর সার আছে, সারগুলো বিক্রি হয়। যে দেখেন এই গ্রেট কোয়ালিটির সার। ও দাদা, এই সার বিক্রি কখন হবে? এই সার কখন বিক্রি হবে? ঈদের দিকে? এই যে আরেকটা কত সুন্দর সার, এটা কখন বিক্রি হবে দাদা? কুরবানি ঈদে। একদম পিওর সার, মানে ভেজাল মুক্ত একটা গরু। হাজার হাজার গরু আসলে এই চর এলাকাতে রয়েছে, আপনারা দেখছেন বা দেখানোর চেষ্টা করছে আমাদের এই ছোট্ট একটা পেজের মাধ্যমে বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো আমরা যেখানে অবস্থান করছি এটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের শিখগঞ্জ উপজেলার পদ্মা নদীর চর বহলাবাড়ি। এটাকে বলা হয় বহলাবাড়ি পদ্মার চর। তো
আমরা সেখানে অবস্থান করছি। আর আপনারা দেখছেন যেখানে কি গরু আসলে আছে, বা কত সুন্দর সুন্দর গরু এখানে আসলে পাওয়া যায়। অস্থির, মানে আনবিলিভেবল একটা জায়গা, যে জায়গা থেকে আসা একজন বায়ার খুবই কনফিডেন্টলি এখানে এসে গরুগুলোকে খুব সহজেই ক্রয় করতে পারবে। কারণ এখানে হিউজ পরিমাণ গরু রয়েছে, তবে এখানে একটু খোঁজার বিষয় আছে যে কে বিক্রি করবে কে করবে না, এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। তো এখানে একটু যদি এসে খুঁজেন তাহলে অবশ্যই এখানে এসে গরুগুলো কিনে নিতে পারবেন। আসলে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম এক নজরে গরুগুলা। ইমন, এই ইমন, ওই শার্টটাকে সুন্দর করে ভিডিও করে তো, ওই যে শার্টটা, ওই যে ওই বালুর এখানে যা, মধ্যখানে যায় একটু যে ভিডিও কর। আর আছে নাকি গরু? যে দেখেন কত সুন্দর সুন্দর ছোট ছোট বাছুরগুলো আসছে। তবে এই বাছুরগুলো যেগুলো বিশেষ করে ষাঁড় বাচ্চা রয়েছে, এগুলো দুধ ছাড়লেই বিক্রি করে দেয়। দেখেন কি সুন্দর একটা ফ্রিডম বা ফ্রিলি লাইফ লিড করে এই গরুগুলা। প্রত্যেক দিনই দেখা যাচ্ছে যে 10-15 কিলোমিটার গরুগুলো জগিং করে। এদের শরীরের জন্য খুবই ভালো এটা, তাই না? গরুগুলো প্রত্যেকদিন 10 কিলোমিটার হাঁটে না? হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি আর কি। ইমন, এই ষাঁড়টা গেলে ষাঁড়। কি সুন্দরভাবে ষাঁড়টা আসলে, নেক্সট ভিডিওতে দেখবেন ষাঁড়টাকে ভিডিও করতেছে, তো ষাঁড়টা খুব সুন্দরভাবে তাকায় রয়েছে, খুব পোজবাজ নিতেছে। আছে না আমাদের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে অনেকে আছে না যারা ছবি তোলার কথা বললে পোজবাজ মারে, তো সেই রকম কিন্তু ষাঁড়টা পোজবাজ মারছে। আমার ফোনটাই তো ভালো না, না হলে আমি আপনাদেরকে দেখাতাম। এই যে দেখেন, ওটা আমার ছোট ভাই ছবি উঠায়, আর ও কিন্তু পোজ নেই, দেখেন। এই যে দেখেন ছোট ভাইয়ের সাথে কতটা ফ্রি, মানে খুবই সুন্দর একটা সার। যে এই সারটার প্রাইস প্রায় 1,10,12,000 টাকা লাগবে। 4 মণ মতন মাংস আছে, কিন্তু সারটা একদম পিওর খাঁটি একটা সার। কত বললেন দু ভাই? কত গরু? 200। 2 ভাই 200 গরু, মাশাআল্লাহ। 6 ভাই, সরি, 6 ভাই 200 গরু। এটা কত দিনে হয়েছে কাকা? তবে এইভাবেই মনে হয় জীবনযাপন আপনাদের? হ্যাঁ হ্যাঁ, বাপ মারা গেছে, হ্যাঁ হ্যাঁ। তারপর 6 ভাই গরু। তোমার নাম কি? এটা হলো পোতা। নাম কি? কথা বলতে পারে না? পারে তো, কম কম। তোমার নাম কি? নাম নাম নেম। লেখাপড়া করেন না? ছোটটা যাই না, ওকেও লেখাপড়া করে তো হবে। ছবি তুলছে কাকা, ওরও লেখাপড়া করে তো হবে। প্রতিবন্ধী স্কুল আছে না, কথা তো কম বলতে পারে, ভর্তি করাই দেবেন। টাকা পায়। হ্যাঁ, না স্কুলে ভর্তি করে দিতে হবে। স্কুলে ভর্তি করে দিলে এই যে গরুর মান সম্পর্কে, বা দেখা যাচ্ছে যে গরুর জীবন সম্পর্কে আরো উন্নত করতে পারবো। ঠিক আছে, লেখাপড়া করবা, ওকে? স্টাডি স্টাডি, পড়াশোনা পড়াশোনা। মারবে ওর মাকে, মারবে।
এই ঘোরা কাটি ঘোরা করে ঘোরা ঘোরা ভাই কালা কো কাটে রাখা রে আর ভাত ঘোরা কাটে হাগা পাছা হাগা বসে থাক, মারবে না, বসে যা। জি দাদা, ও আইডে গেল তো একসাথে নাই। Bye.